অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনুশীলনী 11 অর্থাৎ যেটাকে আমরা পরিসংখ্যান বলে থাকি, তথ্য উপাত্ত, সেই অধ্যায়ের তোমাদের হচ্ছে যে অনুশীলনী 9 নম্বর অঙ্কটা আমরা করছি। আমরা সময়ের অভাবে হয়তোবা সবগুলো অঙ্ক করতে পারবো না, তবে সবগুলো নিয়ম আমরা টাচ করার চেষ্টা করব। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করা। খ নম্বরে চাওয়া হয়েছে শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী গঠন করা। এটা খুবই জরুরি। আর সেইখান থেকে আমরা গড় নির্ণয় করব। আর এটা কিছু না, সরাসরি গড়ের সাথে অর্থাৎ কয়ে যে আমরা গড়টা পাবো আর ক্ষয়ে একটা গড় পাবো সূত্রের সাহায্যে, এই দুটার একটা পার্থক্য মানে বিয়োগফল। এখন বলতে পারো যে দুইটাই তো গড়, আবার পার্থক্য কেন হবে? আসলে গড়ে এমন বিষয়, তোমরা নবম দশম শ্রেণীতে গিয়ে আরো গড়ের সূত্র পাবে। ভিন্ন ভিন্ন পদ্ধতিতে করলে গড়গুলো একটু ভেরি করে, পূর্ণ সংখ্যাগুলো একই আসে, দশমিকের পরে একটু ভেরি করে। তো এই জন্য এখানে এটা চাওয়া হয়েছে যে কতটা পার্থক্য হলো। তো ক নম্বরটা আমরা আসলে ডিটেলস এত লিখবো না। ক নম্বরে গিয়ে আমরা যেটা করব সেটা হলো এগুলো সবগুলো যোগ করে রাশির সংখ্যা 25, যেটা আমরা ছোট ক্লাসে গড়ের সূত্র শিখেছিলাম যে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তো এই সবগুলো যোগ করতে হবে, এটাই একটা বিরক্তিকর। তো আমরা এখানে এতগুলো লিখছি না, এখানে আমরা লিখবো এইভাবে যে তোমরা খাতায় এইভাবে লিখতে হবে যে 25 জন ছাত্রের মোট নম্বর। এইটা লেখার পরে তোমার হচ্ছে এগুলো সবগুলো কিন্তু যোগ করতে হবে একটা একটা করে, কোনোটাই ছাড়া যাবে না। 72 যোগ 85 যোগ যা যা আছে একদম সিরিয়ালি 78। আমরা এখানে সময়ের অভাবে সবগুলো লিখছি না, জাস্ট ডট ডট দিয়ে যাচ্ছি, কিন্তু তোমাদের কিন্তু সবগুলো লিখতে হবে। আমরা একবারে শেষেরটা লিখলাম 71। তারপরে তোমরা এটা ক্যালকুলেটরে এই সবগুলো সংখ্যা আসলে যোগ করে নিতে হবে। এটা কিছু করার নেই, তবে পরীক্ষায় এইভাবে সরাসরি গড়টা আসলে খুব একটা আসে না আর কি। আসলে তোমাদের ক্যালকুলেটরে যোগ করতে হবে, সমস্যা না। তো এটা যোগফল আসবে 1875। তো এখান থেকে আমরা এখন গড় বের করে দেবো। অতএব গড় নম্বর, তাহলে গড়ের সূত্র হলো এই মোট নম্বর ভাগ দিতে হয় রাশির সংখ্যা। তোমরা এইভাবে ভাগ দিতে পারো, একই বিষয়। তো রাশি হলো এখানে 25, তারপরে বাকিটা তোমরা ক্যালকুলেটরে ভাগ দিলেই এখানে 75 চলে আসবে। তো এই 75 হলো আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। তো এটা আমরা সরাসরি পদ্ধতিতে গড় করলাম। এখন আমরা এটা একটু মিশিয়ে দেবো। এবার আমরা যেটা করবো যে গণসংখ্যা নিবেশন সারণী গঠন করব আমরা। তো এটা আমাদের গড়ে গিয়ে লাগবে। আমরা এক জায়গায় একটু লিখে রাখি যে ক নম্বরে আমরা গড় পেয়েছিলাম হচ্ছে 75। তো এটা আমাদের মনে থাকবে, সমস্যা নেই। আমরা এখন খ নম্বরে ঢুকছি। খ নম্বর। তো এই গণসংখ্যা নিবেশন সারণী গঠন করতে গেলে তোমাদের কয়েকটা স্টেপ পার হতে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে সবচেয়ে আগে যেটা কথা, একটা পরিসর বের করতে হয়। পরিসরের সূত্র আছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা ব্র্যাকেট দিয়ে যোগ 1। তো এখান থেকে সবার আগে সর্বোচ্চ আর সর্বনিম্ন মানে হাইয়েস্ট আর লোয়েস্ট এই সংখ্যা দুটো বাছাই করে নিতে হবে। তো সর্বনিম্ন আছে 63 আর সর্বোচ্চ আছে 88। তো আমরা এই দুটো আগে লিখি যে সর্বোচ্চ, যে কোনো একটা আগে লেখা যাবে, সর্বোচ্চ নম্বর, অথবা তোমরা সংখ্যা দিয়ে লিখতে পারো সর্বোচ্চ সংখ্যা। সর্বোচ্চ নম্বর আছে 88, আমরা এটা আগে বাছাই করে নিয়েছি। আর এখানে সর্বনিম্ন, এই সিলেকশনটা ভুল হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। সর্বনিম্ন নম্বর হলো 63। তো এখান থেকে আমাদের এখন পরিসর বের করতে হবে। হ্যাঁ, পরিসরের আমরা সূত্র লিখবো এখন, যে আমরা জানি পরিসর সমান এখানে ব্র্যাকেট দিতে হয় সর্বোচ্চ, এই গণসংখ্যা নিবেশন সারণী বা সংক্ষেপে গণসংখ্যা সারণী যেটাই হোক, এটা বের করতে গেলে এই প্রসেস গুলো ফলো করতে হয়। তো প্রথমে হবে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা আর ব্র্যাকেট ক্লোজ করে এখানে যোগ 1। তো আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন গুলো বের করাই আছে, আমরা জাস্ট এখানে বসিয়ে দেব। সর্বোচ্চ হলো আমাদের 88 বিয়োগ সর্বনিম্ন হলো আমাদের 63। এই ব্র্যাকেটটা এসেনশিয়াল, কারণ বিয়োগের কাজটাই আমাকে আগে করতে হবে। যদি ব্র্যাকেট না দাও তাহলে কিন্তু যোগের কাজটা আগে করতে হবে এবং অঙ্কটা ভুল হয়ে যাবে। তো এটা আমরা বিয়োগ করে নিই। 3 আছে 8 হবে 5, হাতে নেই। 6 আছে 8 হবে 2 যোগ 1। তাহলে আমরা পরিসর পেলাম হলো 26। অনেক সময় ক নম্বরে এগুলো চায়, পরিসর চায় অথবা শ্রেণী সংখ্যাটা চায়, তখন এটাই উত্তর হয়ে যাবে। আর একটা জিনিস বের করতে হবে, সেটা হলো শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যার দেখো একটা সূত্র আছে। এই শ্রেণী সংখ্যা মানে হচ্ছে আমরা কয়টা ঘর করব এটা। শ্রেণী সংখ্যার সূত্র হলো পরিসর, এই যে এই পরিসরটা
ভাগ আমরা এইভাবেও দিতে পারি, এইভাবেও দিতে পারি, পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। তো এখানে অনেকেই গন্ডগোল করে ফেলে হচ্ছে এই শ্রেণী ব্যাপ্তি আর শ্রেণী সংখ্যার মধ্যে। শ্রেণী ব্যাপ্তি হলো কত ব্যবধান আমরা করব, এটা অঙ্কে ম্যাক্সিমাম বলে দেওয়া থাকে, অনেক সময় শ্রেণী ব্যবধান বলে একই বিষয়। আর এটা বলে দেওয়া না থাকলে তোমাকে আইডিয়া করে একটা ধরতে হবে। এখন তুমি যদি এখানে দেখো, এটা যদি বলে দেওয়া না থাকতো, তুমি যদি শ্রেণী ব্যাপ্তি 2 ধরো, তাহলে 26 ভাগ 2 করলে 13, অর্থাৎ 13টা ঘর করতে হতো। তো এইসব ক্ষেত্রে আমরা দেখবো যে 7টা 8টা ঘরের মধ্যেই যেন কমপ্লিট হয়। আর শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকলে কোনো বুদ্ধি নেই, তোমাকে এটাই ধরতে হবে। অর্থাৎ পরিসর আমাদের ছিল 26, আর শ্রেণী ব্যাপ্তি আমাদের অঙ্কে দিয়ে দেওয়া আছে 5। তো এটা রাফে ভাগ করে যদি মিলে গেলে তো গেল, না হলে দশমিকে আনতে হয়। অর্থাৎ 5 5 25, এখানে 1 দশমিক দিয়ে একটা শূন্য নাও, তোমরা ক্যালকুলেটরে করে ফেলবে, 5 দুগুণে 10। তো এটা আসলো 5.2। তো এটা যেহেতু ঘরের সংখ্যা, শ্রেণী সংখ্যা মানে কয়টা ঘর করব, ঘর তো আর ফ্র্যাকশন হতে পারে না যে 5টা ঘর করে আর একটা অর্ধেক ঘর করবো এরকম। তো এটাকে সবসময় পূর্ণ সংখ্যা ধরে নিতে হয়, অর্থাৎ 5 পয়েন্ট যাই আসুক এটা 6 করে নিতে হবে। এরকম যে কোনো কিছু যদি আসে 5.1 আসে, তাহলে সেটাও আমরা 6 বানিয়ে নেব। আর এখানে সমান চিহ্ন না দিয়ে অতএব দিয়ে লিখতে হয় যে অতএব শ্রেণী সংখ্যা 6। এখন আমরা 6টা ঘর করব। আমরা উপরের তথ্যগুলো এগুলো মিশিয়ে দিচ্ছি, এগুলো আমাদের দরকার হবে না। আমাদের এই 6 মনে রাখলেই হবে। আর 63 ছিল আমাদের সর্বনিম্ন, আর 88 ছিল সর্বোচ্চ। 63 88, বাস। আমরা এখন 6টা, আর লেখার জন্য একটা ঘর লাগে, মোট 7টা ঘর করে ফেলবো। 7টা ঘর এইভাবে লম্বা করে, এই একটা ঘর হলো, 2 3, তোমরা স্কেল দিয়ে করবে, 4 5 6 7। আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা শিখছি। আর এই কলাম বরাবর আমাদের 3টা ঘর লাগবে। সেটা হলো, একটা হলো শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। এখানে আমরা সবসময় এই কথাটাই লিখবো, শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি। নেক্সট আমরা এইখানে ট্যালি চিহ্ন বলবো একটা ঘরে, ট্যালি, শুধু ট্যালি লিখলেও হয়, আর ট্যালি চিহ্ন দিতে পারো। আর এইখানে থাকবে গণ সংখ্যা, গণ সংখ্যা। তো এই হলো, আমরা এই ছকে আরো কিছু করব পরবর্তীতে, এই জন্য জায়গা ফাঁকা রাখলাম। এখন যেটা করতে হবে যে সর্বনিম্ন যেটা 63 ছিল, তো 5-এর ব্যবধান হলে 63কে তোমার হাতের এই জায়গায় ধরতে হবে, 63 64 65 66 67। তো এখানে আমরা লিখবো এইভাবে 63 থেকে 67। আর এখানে 68 থেকে শুরু হবে, আবারও 68 এখানে ধরতে হবে, হাতের তালুতে না। 68 69 70 71 72 72। তো এখানে আবার 73 থেকে শুরু হবে, 73 74 75 76 77। এখানে 78 থেকে শুরু হবে, একইভাবে 78 79 80 81 82। এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে যে এখানে আমরা যেটা ধরি সেটা হাতের এই জায়গায় ধরতে হবে। যেমন 82 আসছে, তাহলে এখানে আমরা যখন 83 থেকে ধরবো, তো 83কে আমাদের এইখানে নিতে হবে, 83 84 85 86 87। তো এখানে হলো 87। আর এইখানে 88 থেকে 88 89 90 91 92। তো সর্বোচ্চ আমাদের ছিল 88, এটা এই শ্রেণীতে পড়ে গেছে। তো এখন আমরা এই যে একটা একটা করে ট্যালির ঘরে দেবো। এই 72 দেখো কোথায় পড়ে, 72 এই শ্রেণীতে আছে। তো এখানে ট্যালির ঘরে একটা দাগ দিতে হবে। তারপরে 85 আমাদের আছে এই ঘরে, 83 থেকে 87 মানে 85 এই ঘরে আছে। তারপরে 78 আছে এই ঘরে, একটা দাগ দেবো। 84 এই ঘরে আছে, 84। তারপরে আবারও 78 এই ঘরে। তারপরে 75, এইভাবে আঙ্গুল দিয়ে দিয়ে আসলে করতে হবে, 73 74 75 এই ঘরে। তারপরে 69 69 আছে এই ঘরে। তারপরে আছে 67 এই ঘরে। তারপরে 88 এই ঘরে। তারপরে 80 আছে আমাদের এই ঘরটায়, 78 থেকে 82 এর মধ্যে। তারপরে আসে 74 আমাদের এই ঘরটায় আছে। তারপরে 77 আছে এই ঘরে। তারপর 79 আছে এই ঘরে। তারপরে 69 69 এটা এই ঘরে। তারপরে 74 আছে এই ঘরে। 74 পর 73। আমরা ট্যালি হয়তো তোমরা শুনেছো যে 4টা পর্যন্ত এরকম দাগ দিতে হয়।
5টা হয়ে গেলে এরকম মাথাটা কেটে দিতে হয়, এটা মানেই 5। সো আমরা 74 শেষ করলাম, এবার 73, সরি 73 হয়ে গেছে, 73 হয়ে গেছে। তারপরে 83 আছে আমাদের এই ঘরে, 65 এই ঘরে আছে। তারপরে 75 আমাদের এই শ্রেণীতে আছে। তারপরে 69, 69 এখানে আছে, এখানে। তারপরে 63 আছে এই ফার্স্ট ঘরে। তারপরে 75 এই ঘরে। তারপরে 86 আছে, 86 আমাদের এই ঘরে আছে, 86। তারপরে 66 যে 5টা হয়ে গেল 66। আর 71 আছে আমাদের এই ঘরে। এখন এই জিনিসগুলোকে এখানে সংখ্যায় রূপদান করলেই এটাকে গণসংখ্যা বলা হয়। যেমন এখানে ছিল 5, এখানে আমরা 5 লিখে দেবো। এখানে ছিল 4, এখানে ছিল 5 আর 2 7, এখানে ছিল 4, এখানে আছে 4, আর এখানে আছে 1। তারপরে এটা আমরা মোড করে দেব। এই মোডটা কিন্তু অবশ্যই এইটা আসতে হবে 25, তাহলে আমরা এটা প্রাইমারি শুদ্ধি পরীক্ষা যে ঠিক আছে, কেননা এটা আসলেই যে অঙ্ক হয়েছে তাও না, কেননা কোনো জায়গায় যদি ভুল থাকে যোগফলটা একই আসতেই পারে। তো আমরা দেখি 5 আর 4 9, 9 এর সাথে 16, 16 আর 4 20, 20 আর 4 24, আর 1 25। তারপরে আমরা আরেকটু চেক করে নেব, দেখি আমরা একটু 4 5 7, এই যে এখানে বোধহয় ভুলটা ধরা পড়েছে, 63 থেকে 67, এখানেই দেখো ভুল হয়েছে। আমরা পরের গুলো দেখি, 7 4 4 1, 7 4 4 1 এই পর্যন্ত ঠিক আছে। এই দুটা ঘরের মধ্যে বলতে বলতে দেখো এখানে 5 আছে, এখানে 4 আছে, কিন্তু যোগফলটা কিন্তু একই আসবে। তো আমরা সেক্ষেত্রে এই দুটো ঘর আর একবার একটু চেক করে নেব। তো আমরা দেখি যে 72 এখানে পড়ে না, 63 থেকে 67, 63 থেকে 67, 67 আমরা একটা পেলাম, 63 থেকে 67, 63 থেকে 67, 65 পরে, 63 থেকে 67, 63ও পরে, 63 থেকে 67, তাহলে 66 পরে, এখানে 4 হতো, 4। আর এইখানে 5টা আসবে, দেখি আমরা 68 থেকে 72, 68 থেকে 72, এটাও পড়বে এখানে, 68 থেকে 72, এটাও পড়বে, 68 থেকে 72, এটাও পড়বে, 69 পড়বে, 68 থেকে 72, এটাও পড়বে, 68 থেকে 72, 72, 71টাও কিন্তু এই শ্রেণীতে পড়বে, অর্থাৎ এখানে 5টা হবে, আমরা আসলে দুঃখিত। হ্যাঁ, তো এখন দেখো 25, আমরা যেটা বলেছিলাম যে যোগফল আসলেই যে হয়ে গেছে তাও না, এটা কারেকশন করতে গিয়ে ধরা পড়লো। তো এই টেবিলটা, এই সারণী মানে আসলে টেবিল, এটাকেই বলা হয় গণসংখ্যা নিবেশন সারণী। তো এখান থেকে আমরা গ নাম্বারে দেখো সরাসরি গড়ের সাথে, এখানে আসলে ক্ষয় আরো কাজ আছে এবং গড় নির্ণয় করো বলেছে, তো আমরা এই ছক দিয়ে এখন গড়ও করব। হ্যাঁ, তো গড়ের জন্য যেটা লাগে, আমরা এই ছকের পাশে মধ্যমান একটা বের করব, মধ্যমান, যেটাকে এক্স আই দিয়ে প্রকাশ করা হয়, এক্সটা বড় করে থাকবে, আইটা ছোট করে। বিষয়টা কিভাবে বের করতে হয় আমরা পরে দেখাচ্ছি। আর এইখানে আর একটা ঘর লাগবে, এটাকে বলা হয় এফ আই এক্স আই, এফ আই আর এক্স আই। আর এই গণসংখ্যাটাকে বলা হয় এফ আই, ইংলিশ হলো ফ্রিকোয়েন্সি, প্রথম অক্ষর এফ নিয়ে করা হয়, আর আই গুলো দেওয়া হয় যে অনেকগুলো আছে, এটাকেই ধরা হয় আই। তো সেক্ষেত্রে মধ্যমান বের করার যে সিস্টেমটা, আমরা তোমাদের সেই সিস্টেমটা এখন শিখিয়ে দিচ্ছি যে তোমরা মধ্যমানটা কিভাবে বের করবে। তো মধ্যমান বের করার সিস্টেম হলো যে এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ এটা যদি আমরা যোগ করি, 7 আর 3 10, 10 এর 0 হাতে 1, 6 6 12 আর 1 13, 130 ভাগ 2, তো 65 আসে, এটাই হলো মধ্যমান। প্রতিটা শ্রেণীতে যদি তুমি তাই করো যে এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করে এটা মধ্যমান বসিয়ে দিতে পারো। আরেকটা বুদ্ধি আছে যে একটা বের করার পরে এখানে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি যত থাকে তত করে যোগ করে দিলেও হয়। তো 65 আর 5 হলো 70, 70 আর এটা 10 এর ব্যবধান হলে 10 যোগ করতে হবে, 5 এর ব্যবধান হলে 5 যোগ করতে হবে। তো 70 আর 5 75, 75 আর 5 80, 80 আর 5 85, 85 আর 5 90। আর শেষেরটা তোমরা প্রথম নিয়মে যদি আবার করো তাহলে ভালো হয়, যে মাঝে কোনো ভুল থাকলে সেটা ধরা পড়ে যায়। 8 আর 2 10 এর 0, আমরা যোগ করছি, হাতে 1, 9 আর 1 10, 10 আর 1 18, তো 180 ভাগ 2 করলে 90 হয়, যে 90 আছে, তার মানে মাঝখানের গুলো ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, এখানে দেখো এফ আই এক্স আই মানে হচ্ছে এই দুটার মধ্যে গুণন, যেমন আমরা এক্স ওয়াই দেখলে এক্স আর ওয়াই এর মধ্যে গুণন সম্পর্ক বুঝি। এখানে আই গুলো কিছু না, আই গুলো অনেকগুলো মানের কারণে আইটা দেওয়া হয়, আসলে এফ আই এক্স আই মানে হচ্ছে
এফ আর এক্সটা গুণ করে বসানো, অর্থাৎ এইটা হলো এফ আই, এটা এক্স আই। তো এই সংখ্যা দুটো গুণ করে এখানে বসাতে হবে। তো 4 5 20, 20 শূন্য হাতে 2, 4 6 24, 25 26, 260। এটা গুণ করলে হবে 5 শূন্য শূন্য, 5 7 35। এটা গুণ করলে 5 7 35 এর 5 হাতে 3, 7 7 49, 50 51 52, 525। এটা 4 শূন্য শূন্য আর 4 8 32। এটা গুণ করলে 4 5 20, 20 শূন্য হাতে 2, 4 8 32, 33 34, 340। এইভাবে সবগুলো গুণ করে করে বসাতে হবে। আর এটা 90 ওকে 90। এখন এইটার আমাদের সমষ্টি লাগবে, কারণ আমরা একটু পরেই সূত্র দেখবো। সেই সূত্রে তোমরা বুঝতে পারবে যে এই জিনিসগুলো আসলে লাগবে, সূত্রটা আগেই মাথায় রাখতে হবে। তো আমরা এটা একটু চেক করে নিই। 260, 350, 525, 320, তারপরে 340 আর 90। তো এটা যোগ করলে 1885 আসে। আমরা সময়ের অভাবে আসলে ডিটেলস তো নয়, এটা ক্যালকুলেটরে করে নেবেন। 1885 আসে এটার যোগফল। অথচ আমরা ক নম্বরে যখন সরাসরি গড় করেছিলাম, এগুলোর যোগফল আসছিল 1875। দেখো একটু হলেও ভেরি করছে। তো সেক্ষেত্রে এখন আমরা গড়ের সূত্র লিখবো। আমাদের নিচে যদি জায়গা না থাকে আমরা এই সাইডে যাই। এখানে আমরা এই পাশে দেখাই যে এখন সূত্র লিখতে হবে। এইখানে তোমরা লিখবা, আমরা জাস্ট জায়গা ক্যামেরা না আসার কারণে এখানে লিখছি। আমরা জানি গড় সমান, এইভাবে সামেশন চিহ্ন দিয়েও লেখা যায়, অথবা তোমরা এইভাবে লিখতে পারো এফ আই এক্স আই। সামেশনটা মানে হলো যে সমষ্টি, এফ আই এক্স আই এর সমষ্টি ভাগ মোট গণ সংখ্যা। এটা হলো গড়ের সূত্র। এই সূত্রটা নবম শ্রেণীতেও আছে, ওখানে গিয়ে আরো বাড়তি কিছু আছে। তো এফ আই এক্স এর সমষ্টি আমরা এই যেটা 1885, এটা উপরে আমরা বসিয়ে দিলাম, বাই মোট গণসংখ্যা হলো আমাদের 25। এইটা যদি তোমরা ক্যালকুলেটরে ভাগ করো তাহলে 1885/25 75.4 আসে, 75.4। তো এটাই কিন্তু আমাদের খ নম্বরের অ্যান্সার হয়ে গেল, গণসংখ্যা সারণী এই পুরোটা। আর সেখান থেকে আমরা গড়ও বের করে ফেললাম। আর কখনো যদি কোনো অঙ্কে তোমাদের তখন আর ট্যালি দেওয়া থাকে না, যদি এইটা আর এটা দেওয়া থাকে শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা, তখন আর ট্যালি করতে হয় না, এই দুইটা ঘর করেই এই সূত্রের মাধ্যমে গড়টা বের করতে হয়। এখন গ নম্বরে যেটা চাওয়া হয়েছে, সরাসরি গড়ের সাথে ক্ষয়প্রাপ্ত গড়ের পার্থক্য কত। তো 75 পেয়েছিলাম আমরা ক নম্বরে সরাসরি গড় করে। আর এখানে দেখো 75.4 আসছে, এটা বিয়োগ করে দিলেই আমাদের ক নম্বরটা হয়ে যাবে। আসলে পরীক্ষা তো এতটুকু, ক নম্বরে 4 নম্বর যেহেতু থাকে, এতটুকু জিনিস দেবে না। তারপরে আমরা এটা বইয়ের সৃজনশীল যেহেতু, আমরা সেইভাবেই করছি আসলে। গ নম্বরে আয়তলেখ দিতে পারে, আমরা আজকে আয়তলেখ দেখবো না, আয়তলেখ আমরা নেক্সট দিনে করব। তো সেক্ষেত্রে আমরা যদি গ নম্বর দিই, গ নম্বর দিয়ে আমরা ক হতে সরাসরি গড় ছিল আমাদের 75, সরাসরি গড় 75। আর খ হতে এটা সরাসরি না, এটাকে এমনি নর্মালি গাণিতিক গড় বলা হয়। তো এটা আমরা যেটা ক্ষয় পেলাম সেটা হলো 75.4। 75.4। এখন এই দুটো বিয়োগ করলে পার্থক্য পাবো আমরা। অতএব পার্থক্য অবশ্যই আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ দেবো, তাহলে 75.4 মাইনাস 75। তো এটা তোমরা ক্যালকুলেটরে বিয়োগ করে নেবে। বিয়োগ করলে যেটা আসবে 0.04। তো এটাই আমাদের হচ্ছে যে গ নম্বরের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, যাতে করে আমরা নেক্সট ভিডিও দিতে উৎসাহিত বোধ করি। আজকে পর্যন্তই, ধন্যবাদ।